পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি এমন একটা তথ্য সামনে এনেছে যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এক চাঞ্চল্যকর নিয়োগ দুর্নীতি। চলুন আজ এর গভীরে গিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। একটা সংখ্যা 2303। শুনতে তো শুধু একটা নাম্বারই মনে হচ্ছে, তাই না? কিন্তু এই একটা সংখ্যায় একটা বিরাট নিয়োগ কেলেঙ্কারির একেবারে কেন্দ্রবিন্দুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 2103। এটা হলো সেই শিক্ষক আর অশিক্ষক কর্মীদের মোট সংখ্যা, যাদের নাম খোদ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছে বলে প্রকাশ করেছে। ভাবা যায়, একটা সরকারি তালিকা, আর তাতেই এত বড় একটা অভিযোগ। আচ্ছা, এই যে 2303 সংখ্যাটা আমরা শুনছি, এটাকে যদি একটু ভেঙে দেখা যায়, তাহলে কিন্তু কেলেঙ্কারিটার আসল চেহারাটা আরও পরিষ্কার হয়ে উঠবে। চলুন দেখি কোন পদে ঠিক কতজনের নাম জড়িয়েছে। এসএসসি কিন্তু দুটো আলাদা লিস্ট বের করেছে। প্রথমটা দেখুন, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক 250 জন। আর দ্বিতীয় লিস্টটা সেটা আরও চমকে দেওয়ার মতো। গ্রুপ সি আর গ্রুপ ডি মানে অশিক্ষক কর্মী, সেখানে নাম আছে 1853 জনের। এই সংখ্যাগুলি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে দুর্নীতিটা ঠিক কতটা গভীরে ছড়িয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় একটা জালিয়াতি হলোটা কিভাবে? মানে কি পদ্ধতিতে এই কাজটা করা হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওএমআর শিটের কারচুপির মধ্যে। ওএমআর শিট নামটা তো আমাদের সবারই চেনা, তাই না? পরীক্ষার সময় আমরা অনেকেই এটা ব্যবহার করেছি। সোজা কথায় এটা এমন একটা উত্তরপত্র যেটা কম্পিউটার দিয়ে চেক করা হয় যাতে ভুল না হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিস্টেমটা কি এখানে দুর্নীতির কাজে লাগানো হয়েছে। তদন্তে নেমে একটা অবিশ্বাস্য জিনিস সামনে আসে। দেখা যায় একজন প্রার্থীরই দুটো আলাদা স্কোর রয়েছে। একটা হলো তার আসল ওএমআর শিটে সে যে নম্বরটা পেয়েছে সেটা, আর আরেকটা সেটা হলো কমিশনের সেন্ট্রাল সার্ভারে আপলোড করা একটা অন্য নম্বর, যেটা আসলটার থেকে অনেকটাই আলাদা। তো বুঝতেই পারছেন, এটা কোনো ছোটোখাটো ভুল বা টেকনিক্যাল সমস্যা ছিল না। এটা ছিল একটা পরিকল্পিত কারচুপি। প্রার্থীদের আসল নম্বর আর সার্ভারে থাকা নম্বরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সোজা কথায় নম্বর বাড়িয়ে দিয়ে অযোগ্য প্রার্থীদের পাশ করিয়ে দেওয়া হয়েছিল। আর এটাই ছিল পুরো কেলেঙ্কারিটার মূল ভিত্তি। বেশ, এত বড় একটা কেলেঙ্কারি যখন সামনে এলো, তখন স্কুল সার্ভিস কমিশন নিজে কি বলছে, তাদের আনুষ্ঠানিক বক্তব্যটা কি, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। শিক্ষকদের ব্যাপারে কমিশন একদম সাফ জানিয়ে দিয়েছে। তারা বলছে, এই তালিকার 250 জন শিক্ষক প্রার্থীর কাউকেই কমিশন কর্তৃক কোনো সুপারিশপত্র জারি করা হয়নি। মানে তারা বলছে যে ফাইনাল রেকমেন্ডেশন লেটার তারা দেয়নি। আর অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও কিন্তু একই সুর। কমিশন জানাচ্ছে, এই তালিকার 1853 অশিক্ষক প্রার্থীর কাউকেই কমিশন কর্তৃক কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। তার মানে এখানেও কমিশন নিজেদেরকে নিয়োগের একেবারে শেষ ধাপটা থেকে দূরে সরিয়ে রাখছে। তারা বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের তরফ থেকে যায়নি। এখানে একটা খুব জরুরি প্রশ্ন ওঠে, হঠাৎ করে ঠিক এই সময়েই কেন এই তালিকাটা প্রকাশ করা হলো? কমিশন কেন এই পদক্ষেপটা এখন নিল? এর পিছনে কিন্তু একটা বড় আইনি প্রেক্ষাপট আছে। ব্যাপারটা মোটেই কমিশনের স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নয়। আসলে তারা এটা করতে বাধ্য হয়েছে, কারণ এটা ছিল আদালতের সরাসরি নির্দেশ। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই যে তদন্ত করছে, এটা তারই একটা অংশ। সুতরাং এটা একটা আইনি প্রক্রিয়ারই ধাপ। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে 2303 জনের একটা তালিকা প্রকাশ করা হলো, এটা কি দুর্নীতির গল্পের শেষ পাতা, নাকি সরকারি চাকরিতে স্বচ্ছতা আর জবাবদিহিতা ফিরিয়ে আনার লড়াইয়ের সবে শুরু? এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে।